ভেন্সে এনু কি আছে? আমার নাম হবিবুর রহমান। আর এখানে কিন্তু মিষ্টি আছে, নিমকি আছে আর একটা সিঙ্গারা। ভেন্সে এনু কি আছে? ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো, হস, মিঠা তেল, সিম, বাদুড়, মাংস, আলু, চাল। তো মূলত এই বাজারগুলা আমি ইনাদেরকে দিলাম আর কি, কারণ আমরা ইনাদের কাছ থেকেই ইনাদের জীবন সম্পর্কে, ইনাদের চলার সম্পর্কে আমরা জানবো। আর এই যে ঘর যে দেখতেছো, এই ঘরটার বিষয়েও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, আমরা ওনাদের মুখ থেকে সবটুকু শুনি আর কি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হবিবুর রহমান। মানে ইনার নাম হচ্ছে হবিবুর রহমান, আর ইনি হচ্ছেন আপনার স্ত্রী। মানে আপনার স্ত্রী, মানে আপনারা দুইজনই মানে এই পরিবারে আছেন আর কি। আচ্ছা, তো আপনাদের মানে চলার মতো কেউ নাই আর কি, মানে আপনার চালাবো যে কেউ নাই। না, তো ইনাদেরকে মানে চালানির মতো মানে কেউ নাই, জাস্ট ইনারা আর কি নিজেরা মানে যে যেরকম ভাবে পারে মানে চলে আর কি। এর আগে মানে কি করতেন, মানে কি করে খাইতেন আর কি আপনারা আর কি? আগে মানুষের একটা কাম করে খাইতাম, এখন তো ঠ্যাং ভাঙছে, আমি কোনো কাম করে খাই না, চাই চিন্তা খাইতাছি, যাই জিবে দেয় ওই খাইতাছি। তো মানে আপনারও ঠ্যাং ভাঙা আর কি? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভাঙছে। আর আপনারও? তো যাই হোক, আমরা ইনাদেরকে দেখাবো যে আসলে ইনারা যে কতটা কষ্টভাবে মানে জীবনযাপন করে আর কি। এই ভাইটারে যে দেখলা, এই ভাই কিন্তু জন্মগতভাবে তিনি মানে জন্মগতভাবে আর কি তিনি আর কি মানে বিকলাঙ্গ। তো ইনার যে সহধর্মিণী আছে ইনি, তো এই সংসারটা কিন্তু ইনিই চালাইতো আর কি। তো দুর্ভাগ্যক্রমে আর কি ইনিও অ্যাক্সিডেন্ট হয়ে ইনির পাটা কিন্তু নষ্ট হয়ে যায়। লাইক উনার মতোই কিন্তু তার মানে পরিবারেরও একই অবস্থা। এই যে ঘরটা যে আছে, এই যে ঘর, এই ঘরটা তো মানে সরকার থেকে পাওয়া হয়েছে, তাই না? সরকার থেকে যতটুকু টাকা পাওয়া হয়েছিল এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেছে, হয়েছে, কিন্তু এদিকে তো প্লাস্টার বাকি আছে, এদিকে প্লাস্টার বাকি আছে। আচ্ছা, এই যে বাজার যে দিলাম, এই বাজারগুলা পায় কি আপনারা কতটুকু খুশি? আমরা বহুত খুশি হয়েছি। আপনি কতদিন যাব? আপনারা তো দুইজনই না পরিয়াল, এই বাজারটুকু মানে কতদিন পর্যন্ত যাব আর কি? 2 সপ্তাহ মতন যাব। 2 সপ্তাহের মতো যাব আর কি। তো যাই হোক, তো এই হলো মানে ওদের থাকার ঘর আর কি। জাস্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি সরকার থেকে দিছিল, তো যার জন্য আর কি এই ঘরটা মানে পাকা আর কি। তো এখানেই মানে ওরা থাকে আর কি, এই বেডেতে ওরা থাকে আর কি। আর এখানে কিন্তু মিষ্টি আছে, নিমকি আছে আর একটা সিঙ্গারা আছে। জাস্ট খুলে দেখেন তো, খুলেন। এটা খাইলে মানে আপনারা যদি এটা খান আমি খুশি হব। বয়স কত হয়েছে তোমার? 60-70 হবো। তো এইভাবে আর কি মানে চলতেছে আর কি, খায়া না খায়া মানে যে ফেলে হোক আর কি। ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে আর কি। আর এইটাই কিন্তু গোয়াল ঘর আর কি। এদিকটাতে যদি দেখায়, এদিকটাতে হচ্ছে ওদের এই কলের পাড় আর কি।
তো মূলত জায়গা যেহেতু আটো খাটো জায়গা, তো সেই জন্য আর কি এখানে থাকাটা একটু মুশকিলই। আর এটা হচ্ছে মানে ওদের বাড়িতে আসা আর কি। আচ্ছা, আমরা আরেকটা কথা ভাইরে জিজ্ঞেস করবো, তোমার গরু কয়টা ভাইয়া? একটা ভাই, একটাই গরু? একটাই গরু। ওই একটা গরুই মানে লড়াচড়া করে আর কি চলে আর কি। তো আসলে সরকারের যে বাজেট, এই যে এই বাজেটটা, এই ঘরটা যে দেখতেছো, এই ঘরের বাজেটটা কিন্তু 1,30,000। আসলে 1,30,000 দিয়ে কিন্তু এই সব ঘর কিন্তু কমপ্লিট হয় না আর কি। তো ভাইয়ের যে গরু আরো আছিল, তো এখন বলতেছে একটা গরু, তো আরো গরু আছিল, তো ওই গরুটা মানে ওই গরুগুলা বিক্রি করে তো মানে চিকিৎসা করছে, ইভেন এই ঘরের মানে কিছু খাটাইছে আর কি। এখন তো বর্তমান কোনো কাম সাম করবা পারো না? কিছু না, মানে হাইটে যেতে আর কি পড়ে গেছো, আর পড়ে যায় এরকম দুঃখ পাইছো আর কি। তুমি তুমি এক কাম করবা, লাঠি নিয়ে চলার চেষ্টা করবা আর কি, লাঠি নিয়ে আর কি। লাঠি নিয়ে তো চলাফেরা করি, তাও ঝুঁকিটা সামাল করা যুগটা সামাল করতে পারি না আমি। জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। আমি বলছি চিরাং জেলা আমগুড়ি গ্রামের বসবাসরত হবিবুর রহমান এবং তার পরিবারের কথা। 60 বছর বয়সী হবিবুর রহমান জন্মগতভাবেই বিকলাঙ্গ। তার স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। কিন্তু নিয়তির কি পরিহাস, হঠাৎ করে একদিন তার স্ত্রীও গাড়ি অ্যাক্সিডেন্টে তারও একটি পা নষ্ট হয়ে যায়। নেমে আসে তাদের সংসারে অন্ধকার। তার স্ত্রী এখন আর মানুষের বাড়িতে আগের মতো কাজ করতে পারে না। কর্মবিহীন এই দম্পতি কখনো খেয়ে কখনো না খেয়ে পার করতে হয় তাদের দিন। বাঁচতে হলে খেতে হবে, সেই জন্যই তারা মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, যে যা পারে তাই দিয়ে সাহায্য করে। আর এইভাবেই চলছে তাদের দিন। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে এই দুই দম্পতি এখন অসহায়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। যাই হোক, আমার যতটুকু সমর্থ হয়েছে আমি ততটুকু আপনার করে দিচ্ছি। তো এখন এই যে রান্নাবাড়ি করলেন, খাওয়া দাওয়া করলেন, কেমন লাগতেছে এখন? খুব শান্তি লাগছে। খুব শান্তি। তো আসলে আমি যে হেগরে খিলাইলাম, মানে খিলানির মালিক আল্লাহ। সো জাস্ট আমি একজন ওসিলা। তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুর মাধ্যমে ইনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং সাথে যদি তুমি পেজে কিংবা ইউটিউব চ্যানেলে দেখে থাকো, তো যদি ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দাও, অ্যান্ড সাথেই ভিডিওটা যত পারো শেয়ার করো। সো তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে, আমি যাতে আগামী দিনে এর চেয়ে আরও ভালো কিছু করতে পারি এবং মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। সো আজকের মতো এখানেই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবো কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আজকে আসি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ঠিক।